নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে আলু এবং আটা দিয়ে দুই ধরনের রেসিপি শেয়ার করব। নাস্তার রেসিপি, খুবই সহজ এবং ভীষণই সুস্বাদু। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি, কোনো রকমের চিজ ইস্ট কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণই সহজ একটি রেসিপি, পটেটো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই পটেটো স্প্রিং রোল তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে হাফ কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এই হাফ কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পটেটো স্প্রিং রোল তৈরি করে ফেলতে পারবে। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু নুন, দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো একটু চিনি। উপকরণগুলোকে সবার প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এই পটেটো স্প্রিং রোলটা আটার দিয়েও তৈরি করতে পারো, কিন্তু আটার থেকে ময়দা দিয়ে করলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে আর কি। ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ময়ামের জন্য খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল। এবার হাত দিয়ে কিন্তু এই তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এই তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। এই তেলটা ব্যবহার করলে কিন্তু তোমাদের পটেটো স্প্রিং রোলটা অনেকটাই খাস্তা হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এবার সামান্য পরিমাণ অল্প জল দিয়ে এর একটা ডো মেখে নেব। আমরা নর্মালি যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি সেভাবে ডোটাকে মেখে নিতে হবে। ডোটা কিন্তু আমার প্রায় মাখা হয়ে গেছে। ডোটাকে কিন্তু খুব বেশি নরম করে মাখা যাবে না। নর্মালি যেভাবে রুটির জন্য আমরা ডো তৈরি করি ঠিক তেমনভাবে কিন্তু ডোটাকে মাখতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। তোমরা যদি 50টি স্প্রিং রোল তৈরি করতে চাও সেক্ষেত্রে দুটো আলুই যথেষ্ট। আর যদি 20 থেকে 30টা স্প্রিং রোল তৈরি করো সেক্ষেত্রে কিন্তু একটা আলু দিয়ে কিন্তু হয়ে যাবে। এর থেকে বেশি আলু কিন্তু লাগবে না। আমার কিন্তু আলুটা বেশি হয়েছিল। দুটো আলুকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো আলুর বড় টুকরো থেকে না যায়। আলুটা কিন্তু খুব মিহি করে গ্রেট করতে হবে। তোমরা চাইলে কিন্তু এটাকে কোনো ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও নিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেবো 5 থেকে 6টি কারি পাতা কুচি। তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতাটা ব্যবহার করতে পারো। দিয়ে দেব একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমার আরেকটি ভুল হয়েছিল, পেঁয়াজটাকে কিন্তু আমার আরও মিহি করে কাটার দরকার ছিল। পেঁয়াজটাকে কিন্তু আমি এত মিহি করে কাটিনি, যার জন্য আমার পরে কিন্তু একটু অসুবিধে হয়েছিল। আমি তোমাদেরকে আমার কী অসুবিধে হয়েছিল সেটাও কিন্তু বলে দিচ্ছি। দিয়ে দেব দুটো লঙ্কা কুচি আর হাফ টেবিল চামচের মতো একটু নুন। নুনটা কিন্তু যে যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। তারপর এই সব উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর আমরা যে ডোটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে আরও 30 সেকেন্ডের মতো একটু মেখে নেব হাত দিয়ে। এবার এটা থেকে দুটো লেচি কেটে নেব, বড় সাইজের করে কাটছি আমি এখানে। এরপর সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে এর একটা বড় করে আমরা রুটি বেলে নেব। রুটিটাকে খুব ভালো করে বেলে নেওয়ার পর সেদ্ধ আলুর মিশ্রণটাকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে এই রুটির ওপর। এখানে কিন্তু আমার আরেকটি ভুল হয়েছিল, সেটা হয়েছে আমি আলুটাকে কিন্তু খুব বেশি করে এর মধ্যে লাগিয়ে দিয়েছিলাম, যার ফলে কিন্তু আমার একটু অসুবিধে হচ্ছিল পরে। তাই আলুটাকে কিন্তু এখানে খুব পাতলা করে লাগাতে হবে। তোমরা যতটা সম্ভব পাতলা করে লাগাবে এই স্প্রিং রোলগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। কিন্তু যতই ভুল হোক না কেন এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, সেটা আমি পুরো অনেস্টলি বলছি। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তারপরে আলুর মিশ্রণের উপরে দিয়ে দিলাম কিছু চিলি। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে এটাকে কেটে নেব। বলতে পারো অনেকটা কিন্তু অশোক চক্রের মতো, যত বেশি কাটবে তত বেশি কিন্তু স্প্রিং রোল খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবে। আমি কিন্তু মাঝে মাঝে অনেকগুলো দাগ কেটে দিয়েছি, তোমরা দেখতেই পারছো। তারপর মাঝখানে এভাবে ছুরি দিয়ে একটু রাউন্ড করে নেব। তারপর একটা পিসের এভাবে দুদিকটা ধরে হালকা হাতে রোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পটেটো স্প্রিং রোল। তোমরা দেখতেই পারলে খুব ইজিলি কিন্তু এটা তৈরি হয়ে যায়। এভাবে কিন্তু সবগুলোকে আমি রেডি করে নেব। তারপর অন্যদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে দিয়ে দিয়েছিলাম কিছু রিফাইন অয়েল। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু গরম হবার পরেই কিন্তু আমরা এই স্প্রিং রোলগুলোকে দিয়ে দেব।
এখানে কিন্তু তোমাদের জন্য একটা টিপস রয়েছে। ডোটা তৈরি করার সময় যদি তোমাদের ডোটা খুব বেশি নরম হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমরা স্প্রিং রোলগুলো তৈরি করে সেটাকে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো প্রায় আধ ঘন্টা পর্যন্ত। এই আধ ঘন্টার মধ্যে কিন্তু ডোটা অনেকটা বেশি টাইট হয়ে যাবে আর কি স্প্রিং রোলগুলো। তারপর এই স্প্রিং রোলগুলো ভেজে নিলে কিন্তু অনেকটা বেশি ক্রিস্পি হবে। তথাপি এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, আর কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু তোমরা দেখতেই পারছো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। চলে আসলাম আমরা আমাদের আরেকটি রেসিপিতে। কিংবা চিজ ছাড়াই কিন্তু বানিয়ে নাও দারুণ সুস্বাদু এই পিৎজা। খুব সহজে গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। শেখার জন্য অনুরোধ রইল। এই পিৎজা তৈরি করার জন্য আমরা সবার প্রথমে পিৎজার বেসটা রেডি করে নেব। তার জন্য একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব সবার প্রথমে 2 টেবিল চামচ মতো আটা। তোমরা চাইলে কিন্তু এটা ময়দা দিয়ে করতে পারো। দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের থেকে কম একটু চিনি। চিনিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচের থেকে কম বেকিং পাউডার। তোমরা যদি বেকিং পাউডারটা ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এর মধ্যে ইনো ব্যবহার করতে পারো। যে ছোট ইনোর প্যাকেটগুলো পাওয়া যায় সেটা কিন্তু এখানে ব্যবহার করতে পারো। কিংবা তোমরা ইনো ব্যবহার না করলে কিন্তু ডিমও ব্যবহার করতে পারো। তারপর এই সব উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নেব। মিক্স করে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে এর একটা ডো আমরা মেখে নেব। সাধারণত আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবে কিন্তু ডোটাকে আমরা মেখে নিতে হবে। আর তোমরা যদি এখানে ডিম দিয়ে তৈরি করো এই ডোটা, তাহলে কিন্তু সেখানে কোনো জল লাগবে না। ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল মেখে এটাকে ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ। আর এতক্ষণে আমরা এই পিৎজার জন্য আমরা হোয়াইট সসটা রেডি করে নেব। এই পিৎজার জন্য আমরা হোয়াইট সস রেডি করার জন্য আমরা গ্যাসের চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো বাটার। বাটারটা পুরো মেল্ট হয়ে গেছে। এবারে বাটারের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো একটু ময়দা। ময়দাটাকে মিডিয়াম আঁচে হালকা একটু বাটারের সাথে নাড়াচাড়া করে নেব। ময়দাটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে এই বাটারের সাথে। তারপর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু দুধ। লিকুইড মিল্ক দিয়েছি আমি এখানে, প্রায় হাফ কাপ মতো হবে। এই দুধটাকে ময়দার বাটারের সাথে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু এই সসটা রেডি হয়ে যাবে, একটুকু সময় লাগে না। এই দুধ আর ময়দাটা খুব ভালো করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি মতো নুন। নুনটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে গোলমরিচের গুঁড়োটা দিলাম না। নর্মালি জাস্ট এমনি তৈরি করে নেব সসটাকে। নুনটা মিশিয়ে রেডি করে নিলেই কিন্তু দেখো সসটা একদম পুরো রেডি হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে, তাই এরকম অবস্থা থাকতেই কিন্তু আমরা এই সসটাকে নামিয়ে নেব। অন্যদিকে আমাদের ডোটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। সেই ডোটাকে আবারও জাস্ট একটু মেখে নেব হাত দিয়ে 30 সেকেন্ড মতো। মেখে এর একটা রুটির মতো আমরা এটাকে বেলে নেব। নর্মালি যেভাবে রুটি বেলে নিই আমরা ঠিক সেভাবেই। এই রুটিটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলবো না, আবার খুব বেশি মোটাও রাখবো না, মিডিয়াম আকারে রাখতে হবে। তারপর যে প্যানের মধ্যে আমরা পিৎজাটা তৈরি করব সেই প্যানটা নিয়ে নেব আমরা। তোমরা চাইলে কিন্তু কড়াইও করতে পারো। তারপর সেই প্যানের মধ্যে খুব ভালো করে একটু তেলটা ব্রাশ করে দেব, সামান্য পরিমাণ একটু। তেলটা ব্রাশ করে আমরা যে রুটিটা তৈরি করে রেখেছিলাম সেই রুটিটা এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এভাবে আঙ্গুলের সাহায্যে এবার রুটির চারপাশে একদম পুরো এভাবে একটা শেপ করে নেব আমরা, যাতে করে আমরা যে সস কিংবা যে সবজিগুলো ব্যবহার করব এর মধ্যে সেটা যেন রুটির বাইরে চলে না যায়। এভাবে খুব ভালো করে শেপটা দিয়ে নেব। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে কিন্তু পিৎজাটা দেখতেও বেশ ভালো লাগে। আর এটা কিন্তু একদম পুরো নিট ক্লিন হয় আর কি পিৎজাটা। তারপর সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু অবশ্যই দিবে। টমেটো সসটা না দিলে কিন্তু পিৎজাটা খেতে ভালো লাগবে না, তো অবশ্যই টমেটো সসটা ব্যবহার করার চেষ্টা করবে। খুব ভালো করে সসটা চারপাশে লাগিয়ে দিলাম। টমেটো সসটা দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো হোয়াইট সস, যেটা আমরা তৈরি করে রেখেছিলাম। সেই হোয়াইট সসটাও কিন্তু এই টমেটো সসের উপরে দিয়ে দেবো। যেহেতু আমরা এখানে কোনো রকমের চিজ ব্যবহার করছি না, তাই এর মধ্যে একটা চিজি এফেক্ট আনার জন্য আমরা এর মধ্যে একটা নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। এই আলুটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। এই আলুটা গ্রেট করে দিলে কিন্তু এর মধ্যে একটা চিজি এফেক্ট আসবে, তা বাচ্চারা দেখলে কিন্তু ভাববে এটা চিজ দিয়ে তৈরি করা হয়েছে, তাই কিন্তু ওরা খুব খুশি হয়ে এটাকে খেয়ে নেবে।
যেহেতু এটা সেদ্ধ আলু, তাই এই আলুর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু নুন, এর উপর স্প্রিঙ্কল করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো ক্যাপসিকাম, টমেটো আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। তোমরা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এর মধ্যে ব্যবহার করতে পারো। টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজটা দিয়ে আরও একটু আলু এর মধ্যে গ্রেট করে দেবো এর ওপরে। তারপর এই সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অন করে, অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে। লো টু মিডিয়াম করে রেখে এটাকে ঢেকে হতে দেবো প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু দেখবে এই পিজাটা রেডি হয়ে গেছে। দেখো চুলায় দেওয়ার সাথে সাথেই কিন্তু এই সাইডগুলো কেমন ফুলে উঠেছে, যেহেতু আমরা এর মধ্যে বেকিং পাউডার ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এটা ডিম দিয়েও করতে পারো। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। আমাদের পিৎজাটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটি ট্রাই করে দেখবে, অসাধারণ লাগে খেতে। এটা কিন্তু শুধু টেস্টি না, খেতেও কিন্তু ভীষণ হেলদি।